নমস্কার দাদা এবং দিদিরা, আজকে আমি ভিডিও বানাবো আসাম গভর্নমেন্টে যে একটা আছে সব গভর্নমেন্ট এমপ্লয়ি এবং পেনশনারদের যে পেনশনের পেনশনার গভর্নমেন্ট এমপ্লয়ি আর সব পেনশনারদের যে হেলথ ইন্স্যুরেন্স আছে গভর্নমেন্টের তরফ থেকে, সেটার উপর কী কী হসপিটাল কাভার করে। মানে আমার বাড়ি করিমগঞ্জে কী কী হসপিটাল আছে, করিমগঞ্জ, শিলচর, গুয়াহাটি এবং বাইরের বড় বড় কী কী জায়গায় কোন কোন হসপিটালে অ্যাডমিট হলে সেটাতে আপনি বিল সাবমিট করলে পুরো টাকাটা আপনি ফেরত পেয়ে যাবেন, সেটা দেখাচ্ছি। আমি আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করছি, আপনারা দেখবেন আমার মোবাইলের স্ক্রিনটা। নমস্কার দাদা, নমস্কার দাদা। আমি প্রথম প্রথম গুগলে গেলাম, সেখানে টাইপ করলাম MMLSAY MMLSY assam.gov.in, সেটাতে ক্লিক করলাম। এই ওয়েবসাইটটা ওপেন হলো। মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনা এই ওয়েবসাইট। মানে যত আসাম গভর্নমেন্টের যত সরকারি এমপ্লয়ি আছেন বা পেনশনার আছেন, রিটায়ার্ড এমপ্লয়ি আছেন, সবাই এটাতে রেজিস্টার করলে যখন হসপিটালে অ্যাডমিট হবেন তখন বিল সাবমিট করলে বিলের হসপিটালের বিলের টাকাটা পেয়ে যাবেন, পরে পেয়ে যাবেন। আর আমি দেখাচ্ছি, প্রথমে আপনারা সাইন আপ করে নিতে হবে। আমার সাইন আপ করা আছে। তারপর ডিডিও দিয়ে আপনার যে ডিডিও তাদের দিয়ে ভেরিফাই করে মানে পাস করালে অ্যাক্টিভ হয়ে যাবে। কারণ আমারটা অ্যাক্টিভে আছে। প্রথমে এই ওয়েবসাইটে ক্লিক করলেন। ওয়েবসাইটটা হচ্ছে mmlscy.assam.gov.in। তারপর এটা হচ্ছে অফিসিয়াল লগইন, এটা আমরা যাব না, এটা বেনিফিশিয়ারি লগইনে ক্লিক করলাম। সিলেক্ট ওয়ান, কি এমপ্লয়ি, আমি যখন গভর্নমেন্ট এমপ্লয়ি সেজন্য আমি এমপ্লয়ি ক্লিক করলাম। সিলেক্ট ফরেন ভ্যালিডেট অ্যাকাউন্ট ক্লিক করলাম। পেন নাম্বার দিয়ে ক্লিক করলাম। আচ্ছা, আমি আমার পেন নাম্বারটা হাইড রাখার জন্য এখন এই জায়গাটা আমি আপনাদের না দেখিয়ে আমি পাস করছি। আমি পেন নাম্বার দিলাম, রেজিস্টার মোবাইল নাম্বার দিলাম, দেওয়ার পর এই অপশনটা আসলো। ক্লিক করার পর এই ওটিপিটা অপশন আসলো। দেখি আমার ওটিপি এখনও আসেনি। ওটিপি এসে গেছে। ওটিপি টাইপ করলাম। ওটিপি টাইপ করার পর এটা আসলো। এটা হচ্ছে আমার ডিটেল। এখন আমি যাব, এখানে তো দেখতে পাচ্ছেন ডিডিও ডিটেল। এখন আমি যাব রিইম্বার্সমেন্টে ক্লিক করব। মানে এটা আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে সেজন্য দেখতে পাচ্ছেন। আপনার যদি অ্যাকাউন্ট অ্যাক্টিভ না হয় তাহলে প্রথমে প্যান নাম্বার দিয়ে, তারপর সব প্রান নাম্বার দিয়ে সব কিছু ডিটেল গিয়ে সাবমিট করলে অ্যাক্টিভ করে দেবেন। তারপর আপনারা অন্য হসপিটালে অ্যাডমিট হলে বিল সাবমিট করলে পুরো টাকাটা পেয়ে যাবেন। মানে সেটার জন্য শুধু ডাক্তার দেখালে হবে না, হসপিটালে অ্যাডমিট হতে হবে, তখন পুরো বিলটা পেয়ে যাবেন। আমি এখানে ক্লিক করলাম সাবমিট ক্লাইম, নিউ ক্লাইম, পেশেন্ট নেম, যেমন আমার নমিনি আছে, তো আমাকে দিলাম। মানে আমি গভর্নমেন্ট এমপ্লয়ি এবং গভর্নমেন্ট এমপ্লয়ি যারা নমিনি সবাই এই ফেসিলিটিটা পাবে। ডেট অফ অ্যাডমিশন এমনি দিলাম, হসপিটালে এমনি একটা ডেট 8 তারিখ দিলাম। ট্রিটমেন্ট, ডিসচার্জ, এটা আমি দেখাচ্ছি। মানে এরকম দেখাচ্ছি কেন, কোন কোন হসপিটাল আছে কোন কোন জায়গায় সেটা দেখানোর জন্য বলছি। দিলাম 12 তারিখ, তারপর দিলাম আসাম। মানে আমার বাড়ি হচ্ছে করিমগঞ্জে, হসপিটাল ডিস্ট্রিক্ট আমি আমার করিমগঞ্জ দিয়ে দেখছি। আপনার যে হোম ডিস্ট্রিক্ট সেটা দিয়ে দেখবেন। করিমগঞ্জে ক্লিক করলাম, হসপিটাল নেম দেখছি কী কী আছে। এই দেখুন, বদরপুর এগুলো হসপিটাল আছে, গিরিশগঞ্জ মডেল হসপিটাল, হেলথ সিটি হসপিটাল, IMSও আছে,
ইন্ডিয়ান রেড ক্রসে অ্যাডমিট হলে আপনার বা আপনার নমিনি কেউ অ্যাডমিট হলে বিল সাবমিট করলে পুরো টাকাটা পেয়ে যাবেন। ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হসপিটাল এটা আছে, জীবনজ্যোতি আছে। আচ্ছা দাদা, এখন আমি করিমগঞ্জ দিয়ে দেখাচ্ছি আপনাদের। করিমগঞ্জ দিয়ে দেখিয়েছি করিমগঞ্জে কী কী হসপিটাল আছে। সব হসপিটাল প্রায় আছে। আইএমএস আছে, তারপর রেড ক্রস আছে। কারো যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি বা ডিপেন্ডেন্ট হসপিটালে অ্যাডমিট হয় আর বিল সাবমিট করে পুরো বিলটা পেয়ে যাবেন। আমি এখন শিলচর দিয়ে দেখাচ্ছি, কাচার কাচার দিয়ে দেখাচ্ছি। কাচারে কী কী হসপিটাল আছে। অ্যাপোলো মেহেরপুর, এআইজি হসপিটাল, তারপর এগুলো আছে। অনেক অনেক সব প্রায় শিলচরের ভালো সব হসপিটাল আছে। আই কেয়ার, মেডিকেল সব আছে। অনেক হসপিটাল আছে। বেরি হসপিটালও আছে, সাউথ সিটি হসপিটাল আছে, সব হসপিটাল আছে। যে আমি এখন দেখাচ্ছি গুয়াহাটি দিয়ে। কামরূপ মেট্রো গুয়াহাটি তো সব ভালো ভালো হসপিটাল আছে। মানে আপনারা যদি এইসব হসপিটালে অ্যাডমিট হন আর বিল সাবমিট করেন, অনেক হসপিটাল গুয়াহাটিতে। আচ্ছা, এখন মানে শুধু মানে আসামের ভিতর নয়, আসামের বাইরেও কোনো হসপিটালে ভর্তি হলে আর যদি বিল সাবমিট করেন রেজিস্টার কোনো হসপিটালে, পুরো মানে পেয়ে যাবেন। আমার জানাশোনা একজন তার ডিপেন্ডেন্ট হসপিটালে অ্যাডমিট হয়েছিল, 4,80,000 মতো বিল হয়েছে। তারপর সাবমিট করার পর ভেরিফাই হওয়ার পর 3 লাখ সামথিং, 3,80,000 না 85,000 মতো রিইম্বার্সমেন্ট পেয়েছে। এটা খুব ভালো অফার। আমি হেমন্ত শর্মা স্যারকে অনেক ধন্যবাদ জানাই যে সরকারি চাকরির জন্য এরকম সুবিধা দিয়েছেন। আগে এরকম ছিল না। এখন আমি দেখাচ্ছি যেমন বেঙ্গালুরে কী কী হসপিটাল আছে। সব স্টেট আছে ইন্ডিয়ার। বেঙ্গালুরু, কর্ণাটক কর্ণাটক থেকে ক্লিক করলাম। হসপিটাল ডিস্ট্রিক্ট আছে বেঙ্গালুর, স্টেট কর্ণাটক, ডিস্ট্রিক্ট বেঙ্গালুর, আরবান। এখন হসপিটাল নেম কী কী আছে। অ্যাপোলো হসপিটাল আছে, বিগ বিস হসপিটাল, ফোর্ট্রিস হসপিটাল। মানে এগুলোতে হসপিটালে অ্যাডমিট হলে আর বিল সাবমিট করলে, অনলাইনে সাবমিট করতে হবে বিল, পুরো টাকাটা পেয়ে যাবেন। মানে যদি আপনার লিমিটের ভিতর হয় সব টাকাটা পেয়ে যাবেন, আপনি আর আপনার ডিপেন্ডেন্ট। আচ্ছা, নারায়ণ হৃদয়ালয় আছে, নারায়ণ হৃদয়ালয় বোমাসান্দ্রা। সব এই হসপিটালটা হচ্ছে নারায়ণ হৃদয়ালয়ের মেন ক্যাম্পাস, বোমাসান্দ্রা। সেন্ট জনস মেডিকেল কলেজও আছে। নিমাংস আছে, মণিপাল হসপিটালও আছে, লীলাবতী মাল্টি স্পেশালিটি হসপিটাল। প্রায় সব স্টেটে সব মানে ভালো ভালো হসপিটাল সব কভার হয়। মানে এটার জন্য এই ফেসিলিটি আসাম গভর্নমেন্ট সব এমপ্লয়ীদের এবং পেনশনারদের দেওয়ার জন্য মাননীয় চিফ মিনিস্টার হিমন্ত স্যারকে অনেক ধন্যবাদ জানাই। আর যদি আপনারা কেউ এরকম করেন, এটা রেজিস্টার করে না থাকেন, আজই রেজিস্টার করে দিন। করলে মানে অনেক সুবিধা পাবেন। মানে হেলথ ইন্স্যুরেন্স সামান্য টাকায় আপনার স্যালারি থেকে ডিডাক্ট হয়, আর ফেসিলিটি অনেক ভালো পাবেন। কেউ জানে না কখন মানে কোন হসপিটালে অ্যাডমিট হলো, অনেক টাকা বিল হয়ে গেলে, কিন্তু এটা সুবিধা, বিল সাবমিট করলে আপনার টাকা পেয়ে যাবেন। আর কিছু কিছু প্রাইভেট কোম্পানিতে দেখেছি ক্যাশলেস ফেসিলিটি আছে। আমি যেমন আগে উইপ্রোতে জব করতাম, তখন মানে হসপিটালে অ্যাডমিট হলে কিছু হসপিটালে উইদাউট পেমেন্ট দিয়ে ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে যেত। মানে এই ফেসিলিটি আছে কোম্পানি ইন্স্যুরেন্সে। তো আশা করি আসাম গভর্নমেন্টেও এমপ্লয়ীদের জন্য ক্যাশলেস ফেসিলিটি দিলে আরও সুবিধা হবে আমাদের। প্রায় এখন দেখছি যেমন কর্ণাটক দেখলাম, ওয়েস্ট বেঙ্গল দেখি কী কী হসপিটাল আছে,
সব স্টেটের কিছু না কিছু ভালো ভালো হসপিটাল আছে। এখন ওয়েস্ট বেঙ্গল দেখছি হসপিটাল, কলকাতা 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 হসপিটাল নেই, কলকাতায় ভালো ভালো সব হসপিটাল আছে, রুবিয়া আছে, কলকাতা মেডিকেল সেন্টার, সিএমআরআই, আচ্ছা টেগোর আছে, রবীন্দ্রনাথ টেগোর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স, এগুলোতে অ্যাডমিশন হলে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। ফ্রিতে পাবেন না, মানে বিল সাবমিট প্রথম টাকা দিয়ে দেবেন, তারপর বিল পাবেন, বিলটা অনলাইনে আপলোড করলে তারপরে আপনার বিলটা রিইম্বার্সমেন্ট হয়ে যাবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ দাদা এবং দিদিরা।